লামডিং বদরপুর হিল সেকশনে হঠাৎ পাহাড় থেকে মাটি পাথর নেমে আসলো, যার দরুন পাহাড় লাইনে আবার কয়েক ঘন্টা বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। বৃহস্পতিবার লাইনে লামডিং বদরপুরের মধ্যে মুপা স্টেশনের কাছে 51/2 কিলোমিটার অংশে গড়িয়ে নেমে আসে মাটি পাথর। জানা যায় সেই সময় শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল, কিন্তু ট্রেনের লোকো পাইলট মুপা স্টেশন পার হয়ে কিছু দূর আসার পরই দেখেন পাহাড় থেকে মাটি পাথর নেমে আসছে। সঙ্গে সঙ্গেই লোকো পাইলট ট্রেনটি থামিয়ে দেন এবং সেখান থেকে শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেনটিকে পুনরায় মুপা স্টেশনে ফিরিয়ে আনা হয়। এদিকে পাহাড় লাইনে পুনরায় ধস নেমে রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়ায় উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকে রাখে। এক মর্মান্তিক ঘটনা, হাই ভোল্টেজের তারে ঝুলে পড়লেন এক বিদ্যুৎ কর্মী। বৃহস্পতিবার বিকেলে ঘটেছে ঘটনা। ঠিকাদারের কথা মতে সাদ্দাম হোসেন নামের 21 বছরের যুবক তথা বিদ্যুৎ কর্মী হাই ভোল্টেজ লাইনে উঠা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। মৃত বিদ্যুৎ কর্মী সাদ্দাম হোসেন কামরূপ জেলার নগরবেড়া রাঙ্গেশ্বরী পাম এলাকার বাসিন্দা। তিনি মুক্কাবুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসমমালা সড়কের কাজের জন্য কাশীপুরে বিদ্যুতের লাইন সরানোর চলছিল। এদিন লাইনে বিদ্যুৎ সরবরাহ নেই ঠিকাদার জানালে সাদ্দাম হাই ভোল্টেজ লাইনে পৌঁছা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে পড়েন। ঘটনার পর স্থানীয় জনগণ শিলচর ইম্ফল জাতীয় সড়ক অবরোধ করেন। 8 বছরের শিশু কন্যাকে অপহরণ করে খুন করার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের বরপেটার কামারপাড়া গ্রামে। শিশুটিকে গত 29 জুন অপহরণ করা হয়। অপহরণকারী শিশুর পরিবারের কাছ থেকে 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারী শিশুর বাড়ির পাশে মুক্তিপণের দাবি জানিয়ে একটি লিখিত নোট রেখে যায়। ঘটনার বিবরণ জানিয়ে শিশুর পরিবার থানায় একটি এজাহার দায়ের করেন। মজিদুল ইসলাম নামক এক ব্যক্তিকে আটক করে পুলিশ। মজিদুলের স্বীকারোক্তির ভিত্তিতে 2 জন সন্দেহভাজন সুলেমান আলী এবং শাহিদুল ইসলামকে আটক করা হয়। অপহরণের কয়েকদিন পর শিশু উদ্ধার করতে ব্যর্থতার কারণে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। উত্তেজিত জনতা মজিদুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে ব্যঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করেন। জনতা মজিদুলের সামগ্রীর আশেপাশে একটি গর্তে শিশুর মৃতদেহ উদ্ধার করেন। দেহটি উদ্ধার করার পরই জনতা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেন। নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার এমন ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকা। মন্ত্রীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, কালো পতাকা দেখানো, গো ব্যাক স্লোগান তোলারও অভিযোগ উঠে। গাড়িতে লাঠিচার্জ, ছুড়া হয় জলও। এদিন সকালের এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষোভরত তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের। দলীয় কর্মীদের একাংশের এহেন আচরণে ক্ষুব্ধ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈকে বরাককে প্রবেশ নিষিদ্ধ আকসার ঘোষণাটি হাস্যকর বলে কটাক্ষ করল কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসের কর্তারা সাংবাদিক সম্মেলন করে রূপম নন্দী পুরকায়স্থের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, বরাকের স্বার্থে যে আকসার জন্ম হয়েছিল সেই সংগঠনটি আজ শুধু নামেই রয়ে গিয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীদের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্কই নেই। আকসার সাইনবোর্ড বিক্রি করে রূপম নন্দী পুরকায়স্থ শাসক দলে নিজের নাম প্রতিষ্ঠিত করার চেষ্টায় উঠে পড়ে লেগেছেন। নাবালক কিছু শিশুদের সঙ্গে নিয়ে রূপম নন্দী পুরকায়স্থ আকসার নামকে কলঙ্কিত করছেন বলে মন্তব্য করেন অভিজিৎ পাল। হাইলাকান্দিতে আগামী রবিবার মহরম উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মহরম উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক সভায়
পৌরোহিত্য করে জেলা ম্যাজিস্ট্রেট নিসর্গ হিবারে মহরমের সব অনুষ্ঠান সরকারি বিধিনিষেধ ও গাইডলাইন মেনে আয়োজনের নির্দেশ দেন। সভায় আয়োজক কমিটিগুলিকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবককে বেজ ও পরিচয়পত্র দিয়ে নিয়োগ করতে বলা হয়। মহরমের তাজিয়া শোভাযাত্রার সময় কোনো এক জায়গায় বেশি সময় না থামতে সবাই জানিয়ে দেওয়া হয়েছে। তাজিয়া শোভাযাত্রার মাইকের আওয়াজ 65 ডেসিবলের নিচে থাকতে হবে বলে জানানো হয়েছে। মহরমের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলে স্বেচ্ছাসেবকদের থাকতে বলা হয়।